আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন। রোগীরা প্রায়ই আমার কাছে একটা প্রশ্ন করে যে আমাদের কেন পিত্তথলিতে পাথর হয়, অন্যদের কেন হয় না। এটি বিষয় নিয়ে একটি রুলস বলবো, 5F রুলস। এটি এমন কোনো ফাস্ট অ্যান্ড হার্ড রুলস নয় যে এই 5F যাদের থাকবে তাদের শুধু পাথর হবে আর যাদের থাকবে না তাদের পাথর হবে না। তবে এই 5F যাদের ভিতরে থাকবে তাদের পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে 5F এর প্রথম F হলো ফিমেল পার্সন, অর্থাৎ মহিলাদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই কারণেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলাদের পিত্তথলিতে পাথর বেশি পাই। দ্বিতীয় F হলো ফেয়ার স্কিন, অর্থাৎ যে মহিলাদের স্কিন কিছুটা ফর্সা তাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। থার্ড F হলো ফার্টাইল পেশেন্ট, অর্থাৎ যে মহিলাদের তখনও বাচ্চা ধারণের ক্ষমতা থাকে, যেমন 30 থেকে 40 বছর বয়স, অথবা আরেকটু নামিয়ে বলতে পারেন 25 থেকে 40, এই বয়সের মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। চতুর্থ যে F সেটি হলো ফ্যাটি ফিমেল, অর্থাৎ যিনি কিছুটা স্থূলকার, ওজন কিছুটা বেশি, তাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি অন্যদের থেকে কিছুটা বেশি থাকবে। পঞ্চম F হলো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যাদের পরিবারের অন্য, যেমন মা, খালা, ফুফু, মামা, দাদা, দাদি, নানা, নানি, এদের যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলে অন্য সদস্যদেরও পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তার মানে এই বিষয়টি কিন্তু এমন নয় যে এই 5F থাকলে শুধুমাত্র তাদেরই পাথর হবে, আবার যাদের এই 5F নেই তাদের পাথর হবে না। তবে এই 5F থাকলে তাদের পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকবে। আজকে যেখানে বসে ভিডিওটি করছি, এটি আমি এবং ডাক্তার মাহিন সমতল ভূমি থেকে 10,000 ফুট উঁচুতে আছি, যেটি নাতিয়াগিলির সর্বোচ্চ যে পাহাড়, মিরঞ্জনী পাহাড়, 10,000 ফিট বা 3.5 কিলোমিটার উঁচুতে আছে। সেখানে বসে এই ভিডিওটি করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।